দুনিয়ার প্রতিটা দেশও বিচার বিভাগ আছে, এটা হয় না চিহ্ন নাই। সকল জায়গাত বিচার বিভাগ আছে। বিচার বিভাগের স্তর হইল কি, সর্বোচ্চ বিভাগের নাম হইল সুপ্রিম কোর্ট, আর সর্বনিম্ন কোর্টের নাম হইল লোয়ার কোর্ট। উচ্চ আদালত আর নিম্ন আদালত একইবারে উচ্চ আদালত থেকে লইয়া নিম্ন আদালত পর্যন্ত যত কোর্ট আছে আর ইটা যত কোর্ট ও বিচার আছে, এই বিচার সবগুলা এই 3 শ্রেণীতে বিভক্ত, এর বাইরে কোনো বিচার নাই। কিতা হয় না শ্রেণী? হয় খেওররে জানি আঘাত করছইন, শারীরিক আঘাত দিছইন, নতুবা খেওররে মালি আঘাত দিছইন, মালর ক্ষতি করছইন, নতুবা খেওরর ইজ্জতরে নষ্ট করছইন, নতুবা খেওরের ইজ্জতরে নষ্ট করছইন। এর বাইরে আর কোনো আঘাত নাই। সরকার, প্রতিটা দেশের সরকারের হাজার হাজার শত শত কোটি টাকা বিচার বিভাগের পিছনে ব্যয়, বিচার বিভাগের পিছনে ব্যয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা হাদিসের উপরে যদি আমরা আমল করে নিতাম পারতাম, ও একটা হাদিস, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কাহুরমতে ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, এই হাদিসটার উপরে যদি আমরা আমল করে লইতাম পারতাম, তে তো সরকারের অত হাজার হাজার কোটি টাকা খরচ করিয়া বিচার বিভাগ রাখার কোনো দরকার আসিল না। ও একটা কথার উপরে আমরা আমল করিলে এই সব ব্যবহার থাকি রাষ্ট্রমুক্ত হয়ে গেল। আমরা যেহেতু এই জিনিসের মূল্যায়ন করতাম পারছি না, মূল্যায়ন করতাম পারি না, এর লাগি সরকারের এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করিয়া বিচার বিভাগরে রাখা লাগে। এই যে সরকারে হাজার হাজার কোটি টাকা ব্যয় করিয়া বিচার বিভাগরে রাখছে, নাম হইল তার আদালত, বিচার বিভাগ। আপনার আমার এলাকার যদি কোনো মাইর হয়, বাইর হয়ে গেছে কি ঘটনাক্রমে, এক প্রাককে বেশ মাইর খাইছইন, দৌড়িয়া গেছইন, বার হইছেন কেইছো যাইতা, মাঝখান থাকি মুরব্বী আরও কিছু দৌড়িয়া গিয়া এনতান্ডে খানো গেছইন, বলে শরীফগঞ্জ গেছইন কি নাই, গঙ্গাজনে বাউর বাজার মতো গেছইন কি, জকিগঞ্জও গেছইন কি, দৌড়িয়া গিয়া আগলিতরা বলে খামলাই খেইছো যাইও না, আমরা কিতা করমু, খেইছো যাইও না, আমরা মীমাংসা করাইয়া দিমু, আমানে আবদ্ধ করিয়া কিতা করমু, মীমাংসা করাইয়া দিমু, যাইও খেইছো যাইও না। আচ্ছা খোকুয়া চাই, ও যে মানুষটারে আপনি আমি গিয়া আগুলিলাম, মানুষরে যে আগুলিলাম যাইস না জানি, যাইতো আছিল খানু, যাইতো আছিল তো আদালত, যাইতো আছিল আদালত। আদালতর মানে আদালত শব্দ এগুলো আরবি শব্দ, আদালত শব্দর অর্থ হইল ন্যায় বিচার, ইনসাফ। আদালত শব্দর অর্থ হইল ন্যায় বিচার। এখন যাইতো আছিল আদালত ন্যায় বিচার, তারে আগুলার মানা তো হইব ওখান যে তুই ন্যায় বিচারও যাইস না, তারে যে কি আমি আটকাইলাম তুই খেইছো যাইস না, খেইছো যাইস না, এই আটখানির অর্থ তো হইব ওখান যে তুই ন্যায় বিচারও যাইস না। একজন মানুষরে তো আপনি ন্যায় বিচারও সহযোগিতা করিয়া নিয়ে হারাইয়া দিতে আপনি তারে আগুলইন খানি। তো সব কথার শেষ কথা হইল ওখান যে এই জায়গাত যায় যদি যে নাম আদালত হইলেও ন্যায় বিচার হইত নয়, একজন মানুষ এই জায়গাত গিয়া কোনো সুরত খালি যদি কোনো সুরত এই জায়গাত জয়েন্ট হয়ে যায়, কি কোনো সুরত এই জায়গাত গিয়া পৌঁছি যায়, তার নাম লেখাই দিতে পারে, তে দুয়ো পক্ষ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হইবা এর কোনো শেষ নেই। দুয়ো পক্ষ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হইবা এর কোনো শেষ নাই। কিতা লাগি ক্ষতিগ্রস্ত হইতো, এর লাগি হজরত শেখুল হাদিস আল্লামা মুশাহিদ বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে একজন মানুষে গিয়া কেস যদি দিত চায়, তে ই কেইসর লাগি একটা পয়সাও ফিস হইতে পারে না, একটা পয়সাও ফিস হইতে পারে না। কারণ একটা পয়সা যদি ফিস থাকে, তে যে মানুষের এক পয়সা নাই এই ইনসাফ থেকে বঞ্চিত হইব। একজন মানুষের আমার একটা পয়সা নাই হইতে তো পারে, এখন আমার একটা পয়সা নাই, এখন একটা পয়সা যদি থাকে না, তে তো আমার লাগি আর ন্যায় বিচার নাই,
আমার লাগিয়া ন্যায় বিচার নাই এর লাগি কইরা যে ইনো গিয়া কেস দিলে খেওরর কোনো টেকা লাগতো না। আর আমরার অবস্থাটা বাস্তব অবস্থাটা হইছে যে কোনো মানুষ গিয়া কোনো চুরির কাছে পৌঁছি গেলে কি এই যে কত টেকা লইয়া ঠান পড়বো এর কোনো শেষ নাই, বাড়িঘর বিডা পর্যন্ত বেচা লাগতে পারে। এই জায়গাটার নাম যদিও নামে আদালত রইছে কিন্তু ভিতরে ভিতর হুক্কা, ভিতরে আদালত বলতে কিচ্ছু নাই। নতুবা এই জায়গার থাকি তো আটকাই থাকে না, আপনি থারে নিয়ে আরও নিয়ে ঠেলিয়া নিয়ে ও জায়গা হারাইতে আসি। কিন্তু বিষয়টা হইল কি যে এই জায়গাটার নাম আদালত হইলেও বাস্তব ক্ষেত্রে এইটা আদালত রইছে না। অথচ এর পিছনে সরকারের হাজার হাজার শত শত কোটি টাকা ব্যয়। তো যাই হোক, এই বিচার করার এই যে বিচার করার অধিকার আসলে আমরা আটকাইয়ার এক দিক দিয়া, আর আসলে বিচার করার অধিকার একমাত্র সরকারের বিচার বিভাগের, এর বাইরে বিচার করার কোনো অধিকার নাই। আমরা সামাজিকভাবে যে বিচার আচার করি এটা বিচার হিসাবে নাই, বিচার হিসাবে করলে অসুবিধা আছে। ইটারে আপনি আমি আফুস কইতাম পারি। আমরা যে বইয়া সামাজিকভাবে একজনকে আয় আমানে আবদ্ধ করিয়া যে সামাজিক সাল্লিশর মাধ্যমে এটা নিষ্পত্তি করি, এটা একটা আফুস মীমাংসা। হ্যাঁ, একটা ক্ষেত্রে সামাজিক সাল্লিশেও বিচার করার অধিকার আছে যদি দুই পক্ষে ফুরা সন্তুষ্ট চিত্তে কেউরে সাল্লিশ মানে। কিন্তু পুরা সন্তুষ্ট চিত্তে সাল্লিশ মানলে সাল্লিশ মানার পরে সাল্লিশর রায়েরে ডিঙ্গাইবার কেউর কোনো অধিকার নাই। সাল্লিশর রায়েরে ডিঙ্গাইবার কেউর কোনো অধিকার নাই। কারণ যেই মুহূর্তে আপনি আমি সাল্লিশ মানছি তখন আপনি আমার ব্যাপারে যে রায় আনবা এই রায়টারে আমি মানিয়া নিছি। এই রায়ের ব্যাপারে রায় দিয়া আপনার কোনো সম্মান নষ্ট হইত নাই, আপনার কথা রেখে অগ্রাহ্য করতো নাই। একজন মানুষে যদি রায় দেওয়ার পরে কোনো একটা রায় দেন, সিদ্ধান্ত দেন, ফয়সালা দেয়, আর এর পরে যদি এই রায়টা রেখে উল্টাইলায় তে এই ফয়সালার অসম্মানীয়, ফয়সালা দেনেওয়ালারও অসম্মানী হয় আর ফয়সালারও অসম্মানী হয়। এখন আপনি যে সময় মতামত দিলাইছো আপনি সাল্লিশ, এর মানে হইল কি আপনার ফয়সালারে কোনো ক্ষেত্রে আমি অসম্মানী করতাম নাই, আপনার ফয়সালারে আমি কোনো ক্ষেত্রে অসম্মানী করতাম নাই। এখন যদি আপনি ফয়সালা দেওয়ার পরে যদি আপনি এইখানটে মানন্য অগ্রাহ্য করিলাই তে আপনি একজনের সম্মানের নিরাপত্তা দিয়া নিরাপত্তারে নষ্ট করছ। এমন খাম কত বড় অপরাধ বুঝতানি। এমন খামটা আমি আরো পরিষ্কার হওয়ার লাগে কিছু কথা কই। আপনার বাড়িত একজন মানুষ আইয়া হামার, আপনার বাড়িত আইয়া হামাইতে সময় আপনি তারে কইসই বেটা বাড়িতে ইয়া অপরিচিত মানুষ আপনার বাড়িতে ইয়া হামার, বেটায় হামাইতে সময় আখতা আপনারে দেখছে, দেখিয়া কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কইছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, বেটায় কইছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আর আপনি কইছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই বেটা আপনার বাড়িত হামাইয়া আপনার বাড়ির এরিয়া ছাড়ার আগ পর্যন্ত আপনি বেটার লগে এমন কোনো আচরণ করতে পারতা নাই যে আচরণের কারণে হে কষ্ট হইলেন, হারাম হয়ে গেছে আপনার লাগি। একজন মানুষ আপনার বাড়িত আপনি ডাকিয়া আনছ, ডাকিয়া আনার কারণে আপনার বাড়ি যদি হাইয়া হামাইতে আপনার বাড়ির এরিয়া ছাড়ার আগ পর্যন্ত ই মানুষের লগে এমন কোনো আচরণ আপনার লাগে করা যায় নাই যেখানে হেমনে কষ্ট হয়, তার ইজ্জত সম্মান নষ্ট হয়। কারণ আপনি ডাকি লেওয়ার কারণে তারে নিরাপত্তা দিলেইছ, আপনি ডাকি লেওয়ার কারণে তারে নিরাপত্তা দিলেইছই। এখন ই মানুষের ইজ্জত সম্মান আপনি নষ্ট করতে পারতেন নাই। সালামর জবাব দেওয়ার কারণে আপনি তার নিরাপত্তা দিলেইছেন, তার মান সম্মান রক্ষা করার
ওয়াদা আপনি দিলেইছেন, এখন তার মান সম্মান ইজ্জত নষ্ট হইতো এমন কোনো কাম আপনি করতে পারতেন না। এখন একজন সামাজিকভাবে যদি একজন সাল্লিশ হয় আর উভয় পক্ষে মানিয়া নেন, উভয় পক্ষর মনোনীত হয়, জোর জবরদস্তি কেউরে সাল্লিশ বানানি নাই, বরং দুই পক্ষে স্বেচ্ছায় এন্ডে সাল্লিশ মানিয়া নিছয়। মানিয়া নেওয়ার পরে এই সাল্লিশর রায়রে মানা হকল লাগি ওয়াজিব ফরজে আয়। হ্যাঁ, একটা অধিকার আছে, আপিল করার অধিকার আছে। রায়ের উপরে আপিল করার অধিকার আছে, কিন্তু বলে আমি আর ই বিচার মানি না, আমি আর যাইয়ার গিয়া এমন কথা কোয়ার অধিকার কেউরর নাই। আপনি যদি খরইন তে ইয়াদ রাখুন জানি, যদি ইলা মানিয়া আর এর বাদে আপনি ই রায়রে ডিঙ্গাইন, অগ্রাহ্য করইন, রায়রে বর্জন করিলাইন, তে আপনি জালিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফে ফরমাইছেন, লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। জালিমিন অখলর উপরে আল্লাহর লায়নত, এখন ওইব কিতা লায়নতর মানা কিতা? লায়নতর মানা হইল খান, লায়নত হইল কি জিদ্দে রহমতর বিপরীত। আর তরদুয়ান রহমতিল্লার নাম হইল কি লায়নত। এর মানে হইল কি যে দুনিয়াত যত মানুষ আছেন সব মানুষের নিরাপত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপত্তার ব্যবস্থা দিয়া দিছেন। এই যে নিরাপত্তার ব্যবস্থা যেটা, এইটা আল্লাহ পাকের রহমত। এখন আপনি যেই মুহূর্তে এইটারে অগ্রাহ্য করছেন, আল্লাহর নিরাপত্তার বাইরে গেছেন, আল্লাহর নিরাপত্তার বাইরে আপনি গেছেন গিয়া। এখন যদি এর মানে হইল কি, যেমন মনে করি নৌকা যে একজন মানুষ বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে এইখানেও বিদেশ থাকতে গেলে একটা কার্ড লাগে, যেটার নাম হইল একামা। এই একামা ছাড়া যদি একজন মানুষ কেউর খামো যায়, একামা ছাড়া যদি এক শহর ছাড়িয়া আরেক শহরও যায় গি, তে পুলিশে ভাইলে তান্ডে পাকড়াও করব, ধরব। এমনকি এক পর্যায়ে তাই এই দেশও থাকতে পারত না, দেশও তান্ডে ফিরত দিলেইব। খিতা লাগি বলে একামা ছাড়া তার নিরাপত্তা নাই। একজন মানুষে এই ধরনের একজন সাল্লিশে মানার পরে যে সময় রায়রে কিতা করিলাই, বর্জন করিলাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিরাপত্তারে তার একামারে খাটি দেন। আল্লাহ যদি যে সময় একামা খাটি দিবা, তে গিয়া কোনো জায়গাতে গিয়া যদি আপনি বিপদ পড়েন, তে আল্লাহ তাবারক ওয়া তাআলারে আপনি হইতে পারতেন। আমি একটা মিসাল দিয়ে আপনারে বুঝাই। আমরার যে ইউনিয়ন অফিস আছে, ইউনিয়ন অফিসও একদিন ঘটনাক্রমে কোনো একটা মানুষে, এলাকার কোনো একটা মানুষে আর আখতা চেয়ারম্যানের উপরে উত্তেজিত হইয়া চেয়ারম্যানরে ডান্ডা কত দি দিস, কয় বাড়ি মারি দিছে চেয়ারম্যানটে। আখতা উত্তেজিত হইছে, মারিয়া দিছে, উঠিয়া দৌড় দিছে। আর ইনো তো এলাকার মানুষ আছেন, এলাকার মানুষে গিয়া তারে দৌড়িয়া খাদাইয়া দৌড়িয়া বালা করি ফিটিছইন, তারে এলাকার মানুষ পিটিছইন। আচ্ছা হোক কথাই, ও মানুষটায় ও যে মানুষরে মারলা, খিতা লাগি মারলা, ও নালিশ ওখান লইয়া চেয়ারম্যানের কাছে আইতে পারবো নি? আইবার তার সুযোগ আছে নি? চেয়ারম্যানের লগে বেয়াদবি করিয়া দৌড় মারছে, আর হনো তারে মারছইন, এখন খিতা লাগি মারলা, ও নালিশ ওখান আইয়া দিতে পারবো নি? ই মারিক নাই, তার খাইব, ই মারির কোনো প্রতিকার পাইত নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনকে নিরাপত্তা দেওয়ার বাদে আপনি যে নিরাপত্তা যেটা দিছো, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবাইয়া দিছই। এখন যে আপনি আল্লাহর দেয়া নিরাপত্তারে নষ্ট করছো, এর বাদে যে জায়গা গিয়া তুমি বিপদ পড়বাই, কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে রক্ষা করতে নাই। ইয়াদ রাখুন জানি, কিয়ামতর দিন বহুত জুলুম অন্যায়ের বিচার আল্লাহ করতে নাই। আপনারা জানেন যে সকল খুঁটিনাটি সকল বিষয়ের বিচার কিয়ামতর দিন হইব, জানেন না?
কোনো জিনিসের বিচার বাকি রইতে সারার বিচার হইব, তবে ইয়াদ রাখুন জানি বহুত জুলুমর বিচার আল্লাহ কিয়ামতের দিন করতে নাই। কিতা লাগে করতে নাই বলে, হৌ তুমি আনলিগেল মানুষ আসলাই, তুমি আনলিগেল মানুষ আসলাই, যার কারণে তোমার ইগুর আনলিগেল মানুষ যদি হয়, এখনও ইংল্যান্ড আপনি যাইন যদি আনলিগেল মানুষ হইন যদি আপনি বেমার পড়লে গিয়া চিকিৎসা হইতে নাই, আনলিগেল মানুষ হইন যদি কোনো ডাক্তারে আপনারে দেখতো নাই, কোনো ডাক্তারের সনমন্য আপনি হইতে পারত নাই, আপনি কোনো ফার্মেসিত গিয়ে ঔষধ লইতে পারত না, হে কইব জিওল দেখাও, ডাক্তারের প্রেসক্রিপশন দেখাও, এছাড়া আপনার ঔষধ আপনি যদি মরি যাইন তার ফার্মেসির সামনে কখন ঔষধ দিত না আপনার। কিটা লাগি আপনি আনলিগেল, এই আনলিগেল আপনি যেই মুহূর্তে আপনি এই কামটা করছেন যে একজন সাল্লিশর গেলে আপনি উভয় পক্ষে মানিয়া নিছই, আর এর বাদে যদি আপনি এমন আচরণ করেন যে আচরণে বোঝা যায় যে আপনার সাল্লিশি আমি মানিয়ার না তে আপনি নিজে একজন নিরাপত্তা দিয়া মানমুখ হইয়া মানছই না, এমন দুকা এবং প্রতারক কর আল্লাহ তাবারক তাআলা একামা খাটি দেন, একামা জব্দ করিলেন। এমন ব্যক্তি জমিন নিরাপত্তাহীনভাবে চলে, এমন ব্যক্তি যদি দুনিয়াত কোনো জায়গা এখানে অন্যায়ভাবে এক মানুষে তারে দরিয়ার এমন ভিটা দিছে, কোনো সুরত জানখান বাকি রয়েছে, সকলে দেখিয়া কইলা দেখো চাইবা এই মানুষটা তো নিরীহ এক মানুষ আর দেখরাইনি কিতা করলো, তো মাইর দিল মানুষটারে কিতা লাগি কইলা, ও বিচার খান লইয়া হে আল্লাহ তাবারক তাআলার কাছে হাজির হইতে পারত, আল্লাহর কাছে বিচার লইয়া হাজির হইতে পারত না, হে আনলিগেল এর লাগিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদাত, কইলা সারা মুসলমানের নিরাপত্তা একটা, সারা মুসলমানের নিরাপত্তা একটা, ইয়াসআ বিহা আদনাহু, আপনার বাড়ির যদি আপনার চরম শত্রু, আপনার মারাত্মক শত্রু আপনার মারাত্মক ক্ষতি করছে, আপনি ফাইলে মনে মনে ফাইলে এগুলো জব করলেও আপনার দুঃখ মৃত্যু নাই, এমন যদি খেওরে এমন কোনো অপরাধীরে আপনারও ছোটো বাচ্চা যেগু মসজিদে মক্তব লেখাপড়া করে, ও গিয়ে তান্ডে ডাকিয়া আখতা লইয়া আইছে বলে, চাচা আমার বাড়িখানো একবার আও, ও গিয়ে ডাকিয়া তান্ডে লইয়া আপনার বাড়িতে আইছে, ও আপনার বেবুজ বাচ্চা, ও গিয়ে বেবুজ এখারে বেবুজর এতেবার নাই, কিছু হরুতা যেটা কিছু হরুতা আসইন জানি বুঝইন বুঝদার হরুতা কইনি তারে, এমন বুঝদার হরুতায় যদি ডাকিয়া আপনার লইয়া বাড়িতে আইয়া হামাই যায়, তে হাদিস শরীফও আল্লাহর নবী ওখান বুঝাইরা যে আর আপনি বলে আমি তো নিরাপত্তা দিছি না, এগুলো হরুতাই দিছে বলে, জি না, আল্লাহর নবী কইয়া ইয়াসআ বিহা আদনাহুম, কইবারে সামান্য একজন সদস্যই কিটা করছে, তুচ্ছ একজন সদস্যে একজন নিরাপত্তা দিয়া লইয়া আইছে, তে কইতরা যে আপনি আর তার ব্যবহারে আপনি অন্য কিছু করতে পারতেন না, যেহেতু নিরাপত্তা দিয়া লইয়া আইছে, কইয়া আল্লাহ নবী ফরমাইলা, ফামান আখফারা মুসলিমান ফালাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, কইলা যে এমন মানুষ রে যদি আপনার হরুত গিয়ে লইয়া আইছে, আর আপনি যদি এর বাদে এই মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন, মানুষের উপরে জুলুম নির্যাতন করেন, তে কইরা আপনার উপরে আল্লাহর লানত, রসুলের লানত, সমস্ত মানুষ জাতির লানত, অর্থাৎ এর মানে হইল কি আপনার আর নিরাপত্তা বলতে কিচ্ছু রইছে না, আপনি আপনার নিরাপত্তার একামা যেখান ইখান সিঁড়ি ফেলাই দিছেন, এখন আপনি দুনিয়ার যে কোনো জায়গা গিয়া যদি আপনি লাঞ্ছিত হইন, বেইজ্জত হইন, অসম্মানী হইন, ক্ষতিগ্রস্ত হইন, তে আপনি কেউরে কইতে পারতেন, কিতা লাগি বলে আল্লাহর লানত, আল্লাহ আপনার একামা কাটি দিছে। এ লাগি প্রতিটা কাজ করতে সময় ফিকির করার দরকার যে আমি কাজটা করি আর আমার কাজটা কতটুকু ওর। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর চাচার গর্ব, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর চাচার গর্ব,
থাইন এক আবদার লইয়া নবীজির খেদমত আইলা, আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও একটা মানুষের কথা, এই মানুষে মুশরিক, এর কথা কইলা যে ও বেটারে কইসলাম, আমি বেটারে কইসলাম যে তুমি একটা দরকার আছে আমার বাড়িত, তুমি আইও একবার। এখন ই বেটারে আমি আনছি, এখন আমার অমুকে থান আর মানুষের কথা কইরা আমার অমুকে কয় যে এরে অন্য আটকাইয়া মারিলেই তো, এরে অন্য আটকাইয়া মারিলেই তো, আর অথচ আমি নিরাপত্তা দিয়ে আনছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, ও উম্মে হানি, তুমি যান নিরাপত্তা দিছ, আমিও তান্ডে নিরাপত্তা দিলাম। তুমি জানডে নিরাপত্তা দিলেইছ, আমিও তান্ডে নিরাপত্তা দিলেইলাম। একজন মুসলমানে যদি একজন ইলা মুশরিক মুসলমানের কোনো শত্রুরে একজন মুসলমানে নিরাপত্তা দিয়া লইয়ায়, তে সারার পক্ষ থাকি নিরাপত্তা দেওয়া হয়ে গেছে, জনে জনে নিরাপত্তা দেওয়া লাগতো না। আপনার মহল্লার যদি মহল্লার একজনে খেওরে, আপনার মহল্লার শত্রু এমন খেওরে যদি মহল্লার একজন মানুষে নিরাপত্তা দিয়া লইয়ায়, বলে হেইন কইতে পারতেন, বলে আমি তো জানি না, কি আমি শুনছি না, নিরাপত্তা দেওয়া হইল কেনে। আপনারে তাইন যদি জানাই না জানাইয়া আরেকজনকে নিরাপত্তা দেন, তে এর লাগি থান লগে আপনি বাক পিছনটা করতে পারেন, কিন্তু ই মানুষের লগে আপনি কোনো বাক পিছনটা করতে পারতা নাই, নিরাপত্তা দেওয়া ওই গেছে। কিতা লাগি বলে, ও যে আল্লাহর নবী ফরমাইছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। মানুষের জান এবং মানুষের মাল এবং মানুষের ইজ্জত হারাম, ইজ্জত নষ্ট করা হারাম, ইজ্জতরে রক্ষা করা ফরজ। কোনো অবস্থাতে তুমি জানি মানুষের জানি ক্ষতি করিও না, মালি ক্ষতি করিও না, মানি ক্ষতি করিও। তিন ধরনের ক্ষতির মাঝে আবার বড় ক্ষতি কোনটা হোক আছে? মালর ক্ষতি না জানর ক্ষতি না মানর ক্ষতি? মানর ক্ষতি সকল থেকে বড়, জানর ক্ষতিটা কিও মানর ক্ষতি বড়। জানর ক্ষতি মালর ক্ষতি অত বড় নাই। এ লাগি একজন মানুষে যদি জানর উপরে আঘাত করছে এমন কোনো বিষয়ের যদি বিচারের দরকার পড়ে, তে দুইজন সাক্ষী নিষ্পত্তি হয়। একজনে মালর ক্ষতি করলে এটাও দুইজন সাক্ষী নিষ্পত্তি হয়। কিন্তু একজন মানুষের ইজ্জতর যদি ক্ষতি করে, তে এক পর্যায়ে আছে, সকল পর্যায়ে নাই, এক পর্যায়ে আছে আপনি 4 জন সাক্ষী ছাড়া আপনি ফয়সালা দিতে পারতেন না, নিষ্পত্তি করতে পারতেন না 4 জন সাক্ষী ছাড়া। কিতা লাগি বলে, মান এটা হইল কি, মানুষের ইজ্জত এটা হইল কি সকল থাকি বড়। একজন মানুষের যদি দুনিয়াতে মালও থাকে না, আর খুব ভালো স্বাস্থ্য থাকে না, কোনো সুরত চলাফেরা করে, তে ই মানুষ যদি তার মান ঠিক থাকে, ইজ্জত যদি ঠিক থাকে, তো এই মানুষ চলাফেরা করতে কোনো অসুবিধা হইতো না, চলাফেরা করতে অসুবিধা হইতো না, তার মোটামুটি চলাফেরা করিয়া যাইব। কিন্তু একজন মানুষের যদি সমাজও মান থাকে না, ইজ্জত থাকে না, সমাজও কলঙ্কিত হয়, মানুষে বুঝে যে এই মানুষটা বাদ, এই মানুষ ইজ্জত নষ্ট হয়। কিটায় বাদ খামেও তো মানুষের ইজ্জত নষ্ট হয়। এখন একজন মানুষের যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, কি ই মানুষ সমাজও ঠিকমতো চলাফেরা করতে পারত না। অনেক ক্ষেত্রে ই মানুষের সমাজের কোনো কাম করতে পারত না। যদি সমাজও কলঙ্কিত হয়ে যায়, তার কথার কোনো মূল্য মানুষে দিত নাই, অমুক নিদ ইগুর মাত ফালা, ইগুর মাতর কোনো অর্থ নাই। সারা মানুষের মাইক দি ডাকিয়াও জমাইতে পারতো না, তার ডাকে মানুষ আইতো না। কিতা লাগি বলে, তার মাঝে ইজ্জত দাম হে দরাইতে পারছে না, দাম রে হে নষ্ট করে দিছে। আর মানুষ যদি তার জবানোর দাম থাকে, মানুষ যদি ইজ্জতি হয়, সমাজে কলঙ্কিত না হয়, তে তার টেকা পয়সা থাকুক না, তার দন দৌলত না থাকুক, তার স্বাস্থ্য খুব বালাত না থাকুক, কিন্তু সমাজের মানুষরে কইলে মানুষে তার কথার কিতা করব, মূল্যায়ন করব। তে ইজ্জতর কারণে মানুষ সমাজও থাকতে পারে, কিন্তু ইজ্জত নষ্ট হয়ে গেলে সমাজও থাকা যায় না। দন দৌলত না থাকলেও থাকা যায়, আর স্বাস্থ্য না থাকলেও সমাজও থাকা যায়। তো
এর কারণে ইজ্জত হইল কি সবচেয়ে বড় দামি। এর লাগি নবীজিয়ে খুব জোর দিয়া ফরমাইছই, আল্লাহ কুরআন শরীফর নমাজর ব্যাপারে অতখান তাকিদ দিছই না, কিন্তু ইজ্জতর ব্যাপারে যতখান তাকিদ দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান ফরমাইছে। যেমন আপনারা একটা বুঝাইয়া দিই একটা জিনিস, আমি একজন মানুষে তার স্ত্রী তার ঘরের মানুষ সম্পর্কে হে মনে করলো তার যে সন্দেহ এই মানুষটার মনে হয় অন্য কোনো মানুষের লোকে অসৎ সম্পর্ক আছে মনে করল, তার ধারণা হইল। তে এখন করতো কিটা, তার শখ করে, তার সন্দেহ করে যে এই মানুষটা মনে হয় বাদ হতে চলাফেরা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইরা আর আল্লাহর নবীও ওখান বুঝাইরা যে তুমি অত সময় পর্যন্ত মুখ খুলিও না যত সময় পর্যন্ত ৬০ জন বলিষ্ঠ সাক্ষী তুমি তৈরি করতে পারবে। ৬০ জন সাক্ষী ওলা চাক্ষুষ প্রমাণ দেরা যদি ৬০ জন সাক্ষী যদি তোমার তা হয়, তে তুমি মুখ খুলিও না, মুখ খুলিও না, সন্দেহর উপরে মুখ খুলিও না। যদি মুখ খুলো আর ৬০টা সাক্ষী দেওয়াইতে না পারো, তে কিন্তু উল্টা সাজা তোমার উপরে আইব, মারাত্মক সাজা আইব, উল্টা সাজা তোমার উপরে আইব। এর লাগি কইরা কিতা লাগি বলে এটাও তো একজন মানুষের চরিত্র বালা নাই খোয়া মানা হইল একজনের ইজ্জতের উপরে আঘাত। এই আঘাতটা তুমি দিতে সময় বাস্তবে যদি হে আঘাতর উপযুক্ত হয়, ৬০ জন সাক্ষী তাকি যাইন যদি তে বোঝা গেল বাস্তবে হে আঘাত ই আঘাত পাওয়ার উপযুক্ত। কারণ একজন মানুষে চুরি করিল, তে চুরি করার পরে ই মানুষরে চুর কইলে খনেওয়ালা দোষিনী না, বলে চুর খোয়ার মানি হইল একজনের ইজ্জতের উপরে আঘাত, চুর খোয়া খান একজনের ইজ্জতের উপরে আঘাত। কিন্তু ই মানুষটাই চুরি করছে এইখান প্রমাণিত হয়ে গেছে কি, এখন যদি আমি চুর হই তারে ই খোয়ার দ্বারা আমি তার ইজ্জত নষ্ট করিয়ান না, হে চুরি করিয়া তার ইজ্জত নষ্ট করছে। বাস্তবে যদি হে চুরি করিয়া তাকে জ্ঞান প্রমাণিত হয়ে গেছে কি, এখন যদি আমি তারে চুর হই তে আমার চুর হওয়ার দ্বারা আমি তার ইজ্জত নষ্ট করিয়ান না, হে চুরি করিয়া তার ইজ্জত নষ্ট করছে। আর শুধুমাত্র সন্দেহ করলাম যে ও মানুষটাই মনে হয় চুরি করতে পারে, আর ও সন্দেহের উপরে বলে আমার ধারণা, আর আমি যেটা ধারণা করি এটা হলা ওই যায়, কইলে আমি যেটা ধারণা করি এটা হলা ওই যায়। আর হইয়া একজনকে যদি আপনি চুর হইন, তে চুর হওয়ার দ্বারা তার ইজ্জত নষ্ট করছেন। এখন আপনি বাস্তবে যদি হে চুর না হইয়া থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একামা কাটি দিবে। আগে যে কইছি না নি যে আপনার একামা আপনি আড়াই দিবা, আর একামা আড়ানির পরেও আপনার আর কোনো নিরাপত্তা নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো নিরাপত্তা নাই। এখন যে গাটো বেইজ্জত হইবা, এর বাদে আপনি এখান থেকে তৌবা না করা পর্যন্ত আপনার বাকি জীবন যে জায়গাত আপনি যে গাটো গিয়া সমস্যাত পড়বা, ইটা কোনো সমস্যা লইয়া আল্লাহর দরবারও হাজির হইতে পারত, ইটা কোনো সমস্যা লইয়া আল্লাহর দরবারও হাজির হইতে পারত না। এর লাগি আমরা দেখি সমাজে অনেক সময় যে অনেক মানুষ অনেক সমস্যাত পড়ছে, আর আমরা চিন্তা করি ভাই না যে এই মানুষটা তো ইলা মানুষ নাই, কিতা লাগি সমস্যাত পড়লো। কিন্তু হয়তো হে কোন সময় ওলা কোনো কাম করছে যে কামে তার একামা নষ্ট করি লাইছে, অথবা তার বাপে নাই তার দাদাই এক কাম করসলা করিয়া তান বংশর লাগি একামা নষ্ট করি গেছেন কি, এখন গাটে গাটে হকল দিয়ে এর খেসারত দিলা দোয়াই আল্লাহর। এর লাগি সাবধান, যে কোনো কাম করতে সময় খুব চিন্তা করি করন জানি। মীর জাফর একটা শব্দ আমরা জানি না নি, মীর জাফর কোনো কোনো মানুষ সম্পর্কে কই যে গিয়ে আমাকে তো মীর জাফরই করলো, গিয়ে আমাকে মীর জাফরই করলো। মীর জাফর তো বালা সুন্দর একটা নাম, মীর জাফর এটা বড় সুন্দর এক নাম। এখন আমি যে কিন্তু আসইনি ইনো খেও যে থানফুয়ার নাম রাখবা মীর জাফর, রাখবানি খেও আপনারা কেউ রাখবানি, কিতা লাগি অত সুন্দর নাম হওয়ার পরে আপনারা রাখতে না কেনে। বলে মীর জাফর একজন মানুষ যে মানুষে এমন খাম করছে যে খামেই নামটারে কলঙ্কিত করিয়া গেছে কি, নামরে পর্যন্ত কলঙ্কিত করিয়া গেছে কি, তার বংশরে কলঙ্কিত করিয়া গেছে কি। এখন বর্তমানে তার বংশত ইলা বালা বালা শিক্ষিত বালা বালা সম্মানী মানুষ আছেন, কিন্তু ইটা মানুষ
সমাজও আইতে পারডা না, সমাজও বারো হইতে পারডা না। হৌ তার কারণে হে যে অপরাধ কর্ম করিয়া গেছে, করিয়া যাওয়ার কারণে নিজের বংশরে ওলা কলঙ্কিত করছে, যে আইজ পর্যন্ত অন্তত 10-12 সিঁড়ির কম হইত নাই। এর বাদ পর্যন্ত এখনো পর্যন্ত মানুষ সমাজও আইতে পারেন না, হৌ কলঙ্কর কারণে। এর লাগি আপনি খাম করতে সময় বুঝি শুনি খাম করতা, দুই আল্লাহ ডে কোন খামে আমার বংশ নষ্ট করি যাইমু। আর বংশ নষ্ট করি যাই যদি, যে বংশর যত জায়গাত অপমানিত হইবা, হক্কলটির অপরাধর বুঝা গিয়া আমার আমলনামা তুটি যাব, হক্কলটির অপরাধর আমলনামার বুঝা গিয়া আমার আমলনামা তুটি যাব। এর লাগি আপনার খিদমত আমার ওসিয়ত নসিহত হইল কথা, যে দুয়াই আল্লাহর যে কোনো কাম করতে সময় ফিকির করে কাম করেন জানি, আর সব সময় এখন খেয়াল রাখেন জানি আমি যে এলাকান আমার সম্মান রক্ষা করতাম চাই, আমার সম্মান রক্ষা করা আমার লাগি জরুরি। আর আমার পাশে যত মানুষ আছেন সব মানুষের সম্মান দেওয়া, সম্মানটা রক্ষা করা আমার উপরে জরুরি। ও কথা চিন্তা করি চলাফেরা করেন জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে আমল করার তৌফিক দেউকা, আপনারাও আমল করার তৌফিক দেউকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।